হরে কৃষ্ণ। ষোড়শ শতাব্দী ভারতবর্ষ তথা বাঙালি সনাতনী সম্প্রদায়ের একটি বিশেষ সময়। কারণ কুসংস্কার ও বৈরীজাত আচারের প্রভাবে হিন্দু সমাজ ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। শ্রীমদ্ভাগবত বলছে, প্রায়েণ অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যোজনা মন্দ সুমন্দ মতয় মন্দ বাহুল্য এই কলিকালে জীবগণ মন্দভাগ্য, নিরন্তর বিভিন্ন রোগাদির দ্বারা উপদ্রুত এবং কলহপ্রবণ। এর পরিস্থিতিতে সমাজে চলছে অরাজকতা। সনাতনী হিন্দু সম্প্রদায় বহুধাভাগে বিভক্ত। বিভিন্ন জাত বর্ণভেদ তথায় চরমভাবে অনাচারগ্রস্ত। তাই সমাজের উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন কতিপয় ব্যক্তি যখন অন্বেষণ করছেন একজন মহান আলোর দিশারি, যার মাধ্যমে এই সমাজের কুসংস্কার দূরীভূত হবে, সমাজে আলোক বর্তিকা প্রজ্বলিত হবে এবং সমাজ তথা বাঙালি হিন্দু সম্প্রদায় সেই আলোক বর্তিকার দিশারিতে নিজেকে উদ্ভাসিত করে। প্রকৃতি তখন একজন পুরুষের আবির্ভাবের প্রতীক্ষায়, যিনি সমাজের কুসংস্কার জরাজীর্ণতা দূর করতে সমর্থ। সময় তখন 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি ফাল্গুনী তিথিতে একজন মহান আচার্যের হুঙ্কারে আহ্বানে ঘোরকলির অন্ধকার বিধৃত করে, নবদ্বীপের গগন আলোকিত করে, সুবর্ণ বর্ণের সুবর্ণ অঙ্গজ্যোতি এক দিব্য পুরুষের আবির্ভাব। মাতা সচী দেবী এবং জগন্নাথ মিশ্রের গৃহ আলোকিত করে আবির্ভূত হন নিমাই, যিনি নবদ্বীপে নিমাই পণ্ডিত রূপে সমধিক পরিচিত। শ্রীমদ্ভাগবত বলছে, ভগবান ব্রহ্মার একদিনে একবার আবির্ভূত হন। ব্রহ্মার একদিনে তিও একবার অবতীর্ণ হইয়া পড়েন অপটবিহার। অর্থাৎ স্বয়ং ভগবান ব্রহ্মার একদিনে একবার আবির্ভূত হন। ঠিক তার পরবর্তী কলিযুগে বা কলিকালে স্বয়ং ভগবান সুবর্ণ বর্ণ ধারণ করে আবির্ভূত হন, যিনি হলেন গৌর সুন্দর, যিনি হলেন ভগবানের করুণাময় অবতার, করুণাময় বিগ্রহ, প্রেমের অবতার। চিরকাল নাই করি প্রেম ভক্তি গান, ভক্তি বিনা জগতে নাহি প্রাণ। অনৈরপিত চরিং চিতার করুণায় অবতীর্ণ, ভগবান কোনো কালই জীবকে প্রেম ভক্তি প্রদান করে। তাই এই কলিযুগে এই অন্ধকারে আচ্ছন্ন মানব সমাজকে আলোকিত করার জন্য কোন অস্ত্র ধারণ না করে প্রেমের বাণী, সংকীর্তনের বাণী নিয়ে এই জগতে অবতীর্ণ হন। জন্মের পরই তিনি তার জীবনের গত সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ছোটবেলায় যখন নিমাই ক্রন্দন করত, কোনোভাবেই তাকে থামানো যেত না। যখনই তার সম্মুখে হরি বল হরি বল হরি বল বলে কীর্তন করত, সহসাই
নিমাইয়ের কান্না থেমে যেত। তাই এই হরিনাম সংকীর্তনের ধ্বনিতে নবকীর্ত প্রতিফলিত হল। তাই শাস্ত্রে বলছে, এ বস্ত্র না ধরিব, প্রাণে হত্যা না করিব, চিত্তশুদ্ধি ঘটাবো সবার। গৌর বা নিমাই অস্ত্র ধারণ না করে সংকীর্তনের দ্বারা হরিনামের বন্যায় প্লাবিত করে সকলের চিত্তকে ধৌত করে দ্রুত করে ভগবত ধামে নিয়ে যাবেন, সেই প্রত্যয়ী নিমাইয়ের নবদ্বীপের কত ধারণা। সেই গোলকের দিব্য শব্দ তরঙ্গ শ্রীবাস পণ্ডিতের গৃহের মাধ্যমে তিনি সমস্ত জগতে প্রচলন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন। সেই সুবর্ণ অঙ্গকান্তির গৌর সুন্দরের আবির্ভাব তিথি গৌর পূর্ণিমায় সকলকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হরে কৃষ্ণ।